নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ বা কুকিং নিয়ে আসিনি। আজকে চলে এসেছি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার টাইটেল বা থাম্বনেইল দেখে অনেকেই হয়তো বুঝতে পারছো বিষয়টা কি। বিষয়টা এটাই বন্ধুরা, যে সোশ্যাল মিডিয়ায় কিছু বন্ধুই বলবো, কারণ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটায় আমিও আছি। তারা প্রতিনিয়ত যে ছবিগুলো পোস্ট করছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। যে কয়েকদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছে আলপনা বোন, তো তার ছবি প্রতিনিয়ত পোস্ট করে কি বোঝাতে চাইছে আমি জানি না। এটাতে কি তারা সিম্প্যাথি বোঝাতে চাইছে বা না নিজের কার্যসিদ্ধি করতে চাইছে, আমি এই ভাষাই বললাম। বলার কারণ হচ্ছে যে সেই স্বামী আর সেই মা, তাদের মানসিক পরিস্থিতি, তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে এখন চলছে, এইগুলো বিচার করার বোধ বুদ্ধি আমার মনে হয় তাদের নেই। কারণ আজকে প্রিয়জনকে হারানোর কষ্ট আমাদের সবাইকেই পেতে হয়, আমরা সবাই জানি এর যন্ত্রণা কতটা। তো তারপরেও যে তারা সেই ছবিগুলো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাচ্ছে, এমন কি সেই বোনটার শেষ সময়ের ছবিটাও তারা পোস্ট করতে দ্বিধাবোধ করছে না। এক দুজন তো করছে, সবাইকে জনে জনে কেন করতে হবে? আমার বক্তব্য হচ্ছে সেটাই। আমাদের প্রিয়জন হারালে আমরা তার ছবিটা, তার যে কোনো স্মৃতি আমরা লুকিয়ে রাখি, কষ্ট হয়, আলমারিতে ভরে রাখি, হাইড করে রাখি। কেন না চোখের সামনে ভেসে ওঠে? আমরা তো অনেক দূরের কেউ না, আমাদের এত কষ্ট হচ্ছে, তাহলে সেই মা, সেই স্বামী, তার প্রিয়জন যারা আছে তারাও তো দেখছে এগুলো, তাদের কতটা কষ্ট হচ্ছে। কেউ কেউ তো শুরু করে দিয়েছে যে সেই স্বামীর বিয়ে, সেই ভাই হোগার বিয়ে নিয়েও কথা শুরু করেছে অনেক চ্যানেলগুলো আমি তুলে ধরতে পারতাম, কিন্তু আমি কোনো ক্লিপ বা কোনো ভিডিও আমি তুলিনি না। সেই ভাইয়ের নাম্বারও আমার কাছে আছে, অনেক তার মেসেজ আছে, অনেক কিছু আছে, আমি কি সবটাই তুলে ধরতে পারতাম? তাকে প্রতিনিয়ত আঙুল তোলা হচ্ছে, দোষ দেওয়া হচ্ছে। সেদিন তোমরা কোথায় ছিলে? যেদিন তার পাশে তার মা আর স্বামী ছিল, সেই হসপিটাল, সেই নার্সিংহোম করে বেরিয়েছে, ব্লাডের জন্য ছুটোছুটি করেছে। সোশ্যাল মিডিয়ায় এক দিদি, সে যতটা পেরেছে চেষ্টা করেছে, কিন্তু সেই বোন তো থাকার নয়, তার সময় শেষ হয়ে গেছে, তার ডাক এসে গেছে। আমি মনে করি সে কোনো ঐশ্বরিক অংশ ছিল, যে কৃষ্ণ ভক্ত ছিল, সেই কৃষ্ণর কাছে সে চলে গেছে। সেই ভাইটা দিনের পর দিন তার নিজের বাড়ির সুখ শান্তি সব কিছু ছেড়ে আজকে ওই বোনটার সাথে ওই মাটির বাড়িতে, মাটিতে রাত কাটিয়েছে। কিসের জন্য? ভালোবাসার জন্য। ভালোবেসে সেও পারত ওদের ছেড়ে চলে যেতে, যায়নি। তাহলে তাদের থেকেও কষ্ট, তাদের থেকেও কি সব কিছু তোমাদের বেশি? তোমরা তার বিয়ে দিয়ে দিচ্ছ, সে বিয়ে করতে যাবে বলছো, তার মা, আলপনার মা পারমিশন দিয়েছে বিয়ে করতে, যার মায়ের ওটার ক্ষমতা নেই, চোখ মিলে তাকানোর ক্ষমতা নেই, এক গ্লাস জল খাবার ক্ষমতা নেই, এই মুহূর্তে তার মা জামাইকে পারমিশন দিচ্ছে বিয়ে করার জন্য। এত দূর এগিয়ে যাচ্ছ তোমরা, এটা করো না। কয়েকটা ভিউজের জন্য এত কিছু, যদি পাশেই থাকবে ভিডিওগুলো প্রাইভেট করে করো, আনলিস্টেড করে করো, মনিটাইজেশন অফ করে করো। হ্যাঁ, আমার দিকে যদি বলো অবশ্যই করব, চাই না আমার। কিন্তু আমিও যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি, খুললেই ওই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তাদের ভালো ভালো স্মৃতিগুলো দাও, তাদের মিষ্টি মধুর যে ভিডিওগুলো করা আছে সেগুলো দাও। সেগুলো না পোস্ট করে তোমরা তার শেষ সময়ের ছবি থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছ। কিসের কারণে? কি জন্য? ঠাকুর না করুক এমনটা ঘটনা কারোর সঙ্গে না ঘটুক, কারোর সঙ্গে। তাদের মানসিক অবস্থাটা, তাদের পরিস্থিতিটা একটু চিন্তা করো তাদের পরিস্থিতিটা, যে কি চলছে। আমরাও যখন আমাদের প্রিয়জন ছেড়ে চলে যায়, আমাদের পরিস্থিতিটা কেমন হয়? আমাদেরকে কেউ নিয়ে যদি ওই রকম ছবি কন্টিনিউ পোস্ট করে কেমন লাগবে? সেই ভাইটা সব কিন্তু দেখছে, সব দেখছে,
সে এখন কিছু বলছে না, সে মুখ খুলবে, তাকে একটু সোজা হতে দাও। তার আগে তোমরা কি করছো? সে ট্রিটমেন্ট করায়নি। ট্রিটমেন্ট কি তোমরা করিয়েছিলে? আমাকে একটা কথা বলো, ট্রিটমেন্টটা কি তোমরা করিয়েছিলে? সে তো আজকেই এরকম হয়নি, 2 মাস ধরে সে ভুগছে। দিনের পর দিন সে খেতে পারতো না, বমি করতো, হাঁটতে পারতো না, তার পেট দিয়ে জল তলাতো না। তখন কোথায় ছিলে তোমরা? তখন তোমরা কোথায় ছিলে? হ্যাঁ, আমার দিকে আঙুল তুলে আমিও ছিলাম না, কিন্তু আমি তাকে নিয়ে বিজনেস করছি না। উল্টো পাল্টা নিজের ভিউজের জন্য তার থাম্বনেল লাগিয়ে তাদের ক্লিপ তুলে নিয়ে ভিডিও পোস্ট করছি না। আছে আমার কাছে অনেক কিছু, আমি করতে পারি। সেই ভাইয়ের নাম্বার আছে, সেই ভাইয়ের অনেক মেসেজ আছে, সেগুলো আমি করছি না। কেন করছো এগুলো? নিজেদের ভিউজের জন্য। ভিউজের জন্য এতটা একটা যে মেয়েটা নেই, চলে গেছে, তাকেও ছাড়ছো না। যাই যে থাকছে তাকে নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। যাও না, ছোট ছোট ভাই বোনগুলো তো কত কষ্ট করে ভিডিও বানায়। তাদের নেটের পয়সা, টাকাটা ভরবে, ব্যালেন্স ভরবে, সেই ক্ষমতাটাও তো অনেকের থাকে না। তাদেরকে গিয়ে হেল্প করো না, তাদের পাশে একটু থাকো না, সেগুলো তো করো না। যখনই শুনছো কারো বিপদ হচ্ছে, হাঁবড়ে পড়ছো সেখানে, কি না সেখানে ভিউজটা বেশি পাওয়া যায়। কিন্তু ছোট ছোট ভাইগুলো, বোনগুলো প্রতিনিয়ত দিন রাত এক করে যে ভিডিও বানাচ্ছে, কই তাদের প্রমোশন করো না? তাদের পাশে গিয়ে তো একটু দাঁড়াতে পারো, সেগুলোও তো করতে পারো। কেন করো না? সেগুলো তো তোমাদের লাভ নেই, তাই করো না। আমিও সোশ্যাল মিডিয়া খুললে এগুলো চোখে আসে। আমারও মা চলে গেছে, মায়ের ছবিটা আমি আজও তাকাতে পারি না, কষ্ট হয়। তাহলে সেই মায়ের কি অবস্থা, যার একটাই সম্বল, একটাই সলতে চলে গেল, সেই মেয়েটাকে ভরসা করে বুকে আঁকড়ে ছিল, আর সেই ছেলেটা ভালোবাসার জন্যে মাটির ঘরে দিনের পর দিন ভালোবেসে আঁকড়ে রেখেছিল, সেইগুলো তোমরা চোখে দেখতে পাও না। সেই ছেলেটা ট্রিটমেন্ট করায়নি, তাকে তোমরা করিয়েছিলে ট্রিটমেন্ট, তোমরা পাশে ছিলে। বলো, এগুলো করো না, এগুলো ঠিক না। কিছুদিন আগে পড়েছিলে আরিয়ান ভাইকে নিয়ে। সেই ভাইটা যখন দিনের পর দিন তার ভালোবাসা প্রতিষ্ঠিত করার জন্য সেই ভাইটার বোনটা দিনের পর দিন তারা একাই সাফার করেছে, লড়াই করেছে, থানায় গেছে, কত অত্যাচার সহ্য করেছে তারা, কত কিছু করে তবে তারা দুজনে এক হয়েছিল। ভগবানের নিষ্ঠুর পরিহাস, চলে গেছে সেই ভাইটা, নিয়ে নিয়েছে সেই বাচ্চা মেয়েটা, তাকেও তোমরা ছাড়ো না। তার নামেও যা নয় তাই, যেখানে সেখানে যেগুলো কিছুই নয় সেগুলোকে রটাও, সেগুলোকে করো। সে কোথায় বেড়াতে যাচ্ছে, তার সব তো জীবন থেকে চলে গেল, তার কি একটু খুশি থাকার কোনো অধিকার নেই? তার একটু বেড়াতে যাওয়ার অধিকার নেই? এগুলো নিজেদের দিয়ে চিন্তা করো না, যে আমাদের নিজেদের হলে আমরা কি করতাম, কেউ তখন আমাদেরকে আঙুল তুললে আমরা কি করতাম। তারও কিছুদিন আগে নিবেদিতা বোন, সেও চলে গেছে, তার স্বামীর আজ খোঁজ নাও তোমরা। সুযোগ পেলে তাকেও আঙুল তোলো। সেই বোনটা যার যায় তারই যায়, কারও যায় না, যার যায় তার যায়। তুমি আমি দুদিনকার, তার মাঝে তোমরা কি করছো? যা তা যেখানে সেখানে যে ক্লিপগুলো তুলছো সেগুলো কিছুই নয়, উল্টো পাল্টা বলে তাদের নিজেদের কার্য সাধ্যি করে নিচ্ছ। তাতে লাভটা কি হচ্ছে? $5-10 কামাচ্ছ, কত টাকা হবে? অনেক টাকা, অনেক কিছু করে ফেলবে, অনেক কিছু হয়ে যাবে তাতে। একটু চিন্তা করো, জবাব তোমাদেরকেও দিতে হবে। এগুলো করো না। যাকে যখন পাচ্ছ তাকে নিয়ে পড়ে যাচ্ছ। পড়ো, ভালো করে পড়ো না, উল্টো পাল্টা বদনাম করছো কেন? সব রকমভাবেই তো ভিডিও বানানো যায়। তাদের মিথ্যা কথা, তাদের এই সময়টা সব থেকে বড় দুঃসময়, দুর্দিন তাদের, সেই সময়টা নিয়েও তোমাদেরকে ট্রোল করতে হবে। মিথ্যে, যেগুলো মিথ্যে, একদম মিথ্যে। আমার কাছে প্রমাণ অনেক কিছু আছে, আমি দিতে পারছি না, কারণ আমার বিজনেস নয় লোকের ক্লিপ তুলে ভিডিও দেব। আমার যেটুকু ক্রিয়েটিভিটি আমি সেটুকুতেই থাকবো, দরকার নেই। কিন্তু কখনোই মানুষের ইমোশন নিয়ে ছেলে খেলা করবো না। প্রিয়জনের হারানোর যন্ত্রণা আমি বুঝি, কষ্টটা আমি জানি। তোমরা কি করছো?
তার পাশে দাঁড়িয়েও তো এখন কোনো লাভ নেই। যখন সময় ছিল তখন আমরা কিছু করতে পারিনি। তার মানে এই নয় সে কেন ট্রিটমেন্ট করায়নি, কিসের কী দিয়ে জানতে গেছো। 24 ঘন্টা মধ্যে তাদের ভেতরে কি হয়েছে, কি কথা, কি কথোপকথন, তারা কি খেয়েছে, কি জানো তোমরা, কিভাবে চলেছে, কি কথা হয়েছে, আদৌ কোথায় তারা নিয়ে গেছে, কি ট্রিটমেন্ট, কিছুই জানো? একটু আধটু শুনছো, তিল থেকে তাল করে ফেলছো। ঠিক তো? এগুলোকে করো না, এগুলো ভালো না। তোমরা করো, কন্ট্রোভার্সি করো, কেউ তো বারণ করেনি, কেউ বারণ করেনি। কিন্তু একটা বাচ্চা মেয়েকে নিয়ে, তার ওই বাচ্চাই বলবো, আমাদের থেকে তো অনেক ছোট, ওই ছোট ছেলেটাকে নিয়ে, বাচ্চাটা ভাইটাকে নিয়ে এরকম করো না। তার জীবনটা, গোটা জীবনটা পড়ে আছে, কিভাবে সে থাকবে, কিভাবে চলবে, তোমরা কি একটুও বোঝো না? যাও না, ছোট ছোট ভাই বোন, কত ছেলে মেয়ে তো ভিডিও বানায়, কত কষ্ট করে, তাদেরকে একটু সাপোর্ট করো না, উদারতা তো একটু দেখাও না। আর আমার দিকে এমন তুললে, সুযোগ এলে অবশ্যই কেউ আমাকে চাইলে সাপোর্ট অবশ্যই করবো, আমার ক্ষমতা অনুযায়ী। আমার ক্ষমতা কতটা, কিন্তু এগুলো দেখে থাকতে পারি না, কষ্ট হয়। বললাম, প্রিয়জন হারানোর যন্ত্রণা কতটা, কতটা কষ্ট একটা মা তার সন্তানের সম্পর্ক, সেটা আমি বুঝি। আর সেইগুলোকে নিয়ে এরকম নোংরামো করো না। কিছুদিন আগে নিবেদিতাকে নিয়ে করলে, আরিয়ান ভাইকে নিয়ে করলে, সে চলে গেল, দেখো সেই মেয়েটাকে তোমরা সেটাকেও ছাড়ো না, যে রয়েছে তাকে ছাড়ো না। কিন্তু সে ঠাকুর না করুক কেউ পৃথিবীতে যখন থাকছে না, তখন তোমরা মরিয়া হয়ে উঠছো, তোমাদের দরদ উঠলে উঠছে, তাই তো? মানুষ থাকতে তোমাদের কদর নেই, মানুষ চলে যাওয়ার পর তখন তোমরা কি করবে ঠিক করতে পারছো না। সেখানে সিম্প্যাথি বেশি পাওয়া যায়, সেখানে ভিউজ বেশি পাওয়া যায়, হয়তো এটাই চিন্তা ভাবনা তোমাদের। তাই যদি ভালোই বাসো, তাহলে ভিডিওগুলোকে আনলিস্টেড প্রাইভেট করো, সেটা তো করো না। আর আমাকে যদি বলো, অবশ্যই করো, কমেন্টে বলো, কোনো অসুবিধা নেই। কিন্তু দয়া করে ওই ছবিগুলো পোস্ট করো না, আমি হাত জোর করছি। ওই ছবিগুলো দেখতে পারি না, কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমরা প্রিয়জনের ছবিও আজ পর্যন্ত দেখতে পারি না, তাহলে তারাও দেখছে। এখন ফোন এমনই জিনিস, আমাদের যত কষ্টেই থাকি এটাই সঙ্গী, একবারও খুলে সে দেখবে। আর যখন দেখে সে ভুলতে চায়, ভোলা যায় না, তাদের সম্পর্ক কখনোই ভোলার নয়। কিন্তু এই ছবিগুলো বারবার যদি তার চোখের সামনে মোবাইলে আসে, কি অবস্থা হবে তোমরা একটু বুঝে দেখো। আমার এইটুকুই বলার ছিল, যে এগুলো করো না, কন্ট্রোভার্সি করো, যা ইচ্ছা করো, কিন্তু যারা থাকছে না তাদেরকে নিয়ে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় সেই ছবি বার পোস্ট করছো, তোমরা কি বোঝাতে চাইছো? যাই হোক, আমার এইটুকুই বলার ছিল। ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। আমার ভুল ত্রুটি আমি বলবো না, আমার প্রমোশন নয় যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, কোনো দরকার নেই। কিন্তু দয়া করে প্লিজ রিকোয়েস্ট করছি, এগুলো করো না। এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো সবাই প্রিয়জন নিয়ে ভালো থেকো, আর কিছু বলবো না।